কয়দিন করেছেন? আপনার ছেলে কবর নামক জায়গাটা পাড়ি দিবে, আপনি কয়দিন করেছেন? কবর ভয়াবহ জায়গা, কবর কাউকে ছাড় দিবে না। বাস্তবতায় আসেন, যারা অভিভাবক আছেন, প্রত্যেক অভিভাবকের আপনার মাথায় দিয়ে রাখছি, আমি যদি ভুল বলি তাহলে আপনি আমাকে সংশোধন করে দিবেন, ওপেন সংশোধন করেন, আপত্তি নেই যদি আমি ভুল বলি। যত অভিভাবক আছেন, আপনার ছেলেকে আপনি কোন জায়গায় পৌঁছাতে চান, পরবর্তী স্টেপে তার কর্মজীবনে আপনি কোথায় দেখতে চান, আপনার পরিকল্পনা 15 বছর, 10 বছর, 12 বছর আগে থেকে শুরু হয়েছে। আপনি ছেলেকে ডাক্তার বানাতে চাচ্ছেন, যখন ছেলে 6, 7, 8-এ পড়ে তখন থেকে আপনার পরিকল্পনা শুরু যে আমার ছেলেকে একজন MBBS ডাক্তার বানাতে চাই। সেইভাবে আপনি গড়ে তুলছেন, MBBS ডাক্তার হতে পারে। কয় বছর? 10, 12 বছর আপনার পরিকল্পনা। ইঞ্জিনিয়ার হতে পারবে, প্রফেসর হতে পারবে, স্তরে পৌঁছাতে চাচ্ছেন, 10, 12 বছরের পরিকল্পনা। হ্যাঁ, আপনার সন্তান আখেরাতে সুন্দরভাবে পাড়ি দিতে পারবে হিসাবের দিনটি, এই পরিকল্পনা আপনার কয় বছর করেছেন? কয়দিন করেছেন? কয়দিন করেছেন? আপনার ছেলে কবর নামক জায়গাটা পাড়ি দিবে, আপনি কয়দিন করেছেন? কবর ভয়াবহ জায়গা, কবর কাউকে ছাড় দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু আনহুকে কবরস্থ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজা দিলেন। জানাজা ইমামতি করলেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমামতি করলেন। সাদের জন্য নিজে মাগফিরাতের দোয়া করলেন। জানাজায় দাফন করলেন, দাফন করে কবরের কাছে গিয়ে দোয়া করা শুরু করলেন। দোয়া করলেন, দোয়া করা শেষ করে সাহাবীদের, উপস্থিত সাহাবীদেরকে বলছেন, যে হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, যে জানো সাদ যখন মৃত্যুবরণ করে তখন আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সাদ যখন মৃত্যুবরণ করে আল্লাহ আসমানের দরজা সমূহ খুলে দিয়েছিলেন। তাহলে সাদের মৃত্যুতে আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছিলেন। সাদ রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে আল্লাহ আরশের কেঁপে উঠেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদের জানাজায় যখন দাঁড়ালাম আল্লাহর নির্দেশে 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছিল। মানে 70,000 ফেরেশতা সাদ রাদিয়াল্লাহু আনহুর জন্য ক্ষমা চাচ্ছে জানাজায়। তারপরেও যখন তাকে কবরস্থ করা হলো, দুই দিক থেকে মাটি সাদকে চেপে ধরেছে। যখন দুই দিক থেকে মাটি চেপে ধরেছে তখন আমি দোয়া করা শুরু করলাম। আমার দোয়া শুরু হলে মাটি তাকে ছেড়ে দিল। যদি কবর কাউকে ছাড় দিত তাহলে সাদকে ছাড় দিত, কিন্তু কবর ছাড়েনি। যার মৃত্যুতে আসমানের দরজা খুলে দেওয়া হলো, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠলো, যার জানাজায় 70,000 ফেরেশতা ক্ষমা চাইলো, যার জানাজা দিলেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবর তাকেও ছেড়ে দেয়নি, আপনাকে আমাকে ছেড়ে দিবে? আপনার আমার কি পার্সোনালিটি আছে, কি স্পেশালিটি আছে আপনার আমার, কি বিশেষ বৈশিষ্ট্য আছে যে কবর আপনাকে আমার ছেড়ে দিবে? ভাই করি। আর দুনিয়া নিয়ে কতটা ব্যস্ত, দুনিয়ার উপরে কতটা আমি হুমড়ি খেয়ে পড়েছি, এটা তো বলার বাহিরে, এটা বলার বাহিরে, হিসাবের বাহিরে। আমি সন্ধ্যা করি, ঘুমাতে যাই দুনিয়া দুনিয়া করতে করতে, দুনিয়া দুনিয়া ভাবতে ভাবতে ঘুমের ঘরে যাই, বিছানায় যাই, বিছানা থেকে উঠেই আপনার আমার মাথায় থাকে দুনিয়া দুনিয়া। পরিকল্পনা করতে করতে আগামী দিন, আজকে আমার ব্যবসা কেমন হয়েছে, আজকে আমার ফসল কেমন হয়েছে, আজকে আমার বিজনেস কি হয়েছে, এই ভাবতে ভাবতে ঘুম থেকে উঠে আবার শুরু করি পরিকল্পনা। অথচ দুনিয়ার পরে যে আখেরাতের জীবন আছে, এই জীবনটা কিভাবে সুন্দর হবে এই পরিকল্পনা করতে করতে ঘুমাই না, ঘুম থেকে উঠে এই পরিকল্পনা শুরু হয় না।